সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হবে রে ডাকি। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। এরে তুমি আর মানুষের দল, আজকে বাংলাদেশে শত শত মানুষ মারা যেতেছে। এক নাম্বার কারণ হলো তার ভিতরে, মনের ভিতরে কি নাই? তাকুয়া নাই, মৃত্যুর ভয় নাই। আজকে তোমার যদি মৃত্যুর ভয় হইতো, তাহলে তুমি আজকে থেকে গুনাহ করতা না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য ভাইয়ের আমার, এই যে আপনার গাড়ি, এই যে আপনার বাড়ি, এই যে আপনার অট্টালিকা, কোনো কিছুই আপনার সাথে কোনো কিছুই যাবে না, শুধু আমল যাবে। এরে বৈরবের মানুষ, ভালো বইরা মনোযোগ দেও। এমন একটা সময় আসবে সেদিন তুমি আমল করতে পারবা না। তোমার মতো যুবক গার্মেন্টস কাজ করে, তোমার মতো যুবক রাস্তায় রাস্তায় ফুল বেছে, কিন্তু নামাজ একবেলা ছাড়ে না। তুমি কেন নামাজ ছাড়ো? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাঝে জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ একদিন একদিন গ্রহণ করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, ওই যে তোমার জাতি ভাই প্রতিদিন জানাজার গুরুস্থানে এক আয়াত প্রতিদিন পড়া হয়, কুল্লু নাফসিন যালিকাতুল মাউত। যে ইমাম সাহেব এইভাবে বুঝায় যে সবাই এই মাইয়াতের মতন একদিন একদিন কবরে যেতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের হিসাব কিয়ামতের দিন দিতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, হাদিসে কুরসি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে প্রত্যেকটা মুসলমানের কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে হবে। মকুন সুসিতে নামাজে পানসে গানা, পাওয়াইলুল লিল মুসাল্লিনা। এই যে আপনি নামাজ পড়তেছেন না, কিন্তু একটা সময় যখন আজরাইল যখন আপনার কাছে যখন চলে আসবে, তখন আপনি নামাজ পড়তে পারবেন না। আজরাইলকে আব্বা ডাকলো, আজরাইল আপনাকে 1 মিনিটের সময় দিবে না, নামাজ পড়ো, নামাজ পড়ে। আজরাইল আমাকে 1 মিনিট সময় দাও,
আমি দুনিয়াতে একটু আমল করতাম। সেদিন আজরাইলকে যখন বলবা, সেদিন আজরাইল বলবে আমার নিজের সময় নাই, তোমাকে আমি তাড়াতাড়ি জান কবজ করবো, সেটাই আমার সময়। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে কথাটা আপনাদের সামনে যেটা আমি বুঝাইতে চাইতেছি, দেখেন আপনার মসজিদ থেকে যখন বের হয়ে যাবেন তখন আপনি বাড়িতে যেতে পারবেন কি পারবেন না সেটা আপনার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু যেমন মসজিদের পাকা বানাইছে, এইটা পাকার একটা গুণ। যেমন পাকা বানাইছে, যে মালিকে পাকা যদি না চলে, এই পাকার মালিকের পাকাকে লাত্তি মায়েরা জমিনের মধ্যে পালাইয়া দিবে। বাতি বানাইছে, বাতির গুণ, যে বাতি সুইচ দিলে বাতি না জ্বলে, তখন এই মালিকে কি করবে, বাতি লাত্তি মারা জমিনের মধ্যে ডিল মারা পালাইয়া দিবে। কারণ হলো বাতি জ্বলে না। আর যদি বাতি জ্বলে, এটা বাতির গুণ। যেমন মসজিদ একটা পাকা বানাইছে, যেমন একটা ঘড়ি বানাইছে, যেমন একটা বাতি বানাইছে, যদি এটা হলো পাকার গুণ। আর আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, এটা হলো মানুষের গুণ, আল্লাহর গুণ। কারণ হলো বেশি বেশি করে প্রত্যেকটা মুসলমান নামাজ পড়তে হবে, এটাই হলো মুসলমানের কাজ। আর যে বেঈমানের করে বেঈমান মুনাফিকরা যারা নামাজ পড়বে না, এরা কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কারণ মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন যদি আমল করু, সে আমল কাজে আসবে না কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।